এবার তো অনেক মনে হয় কোনো আন্দোলন অনেক টিকিট পাচ্ছিলাম না, অবশেষে পেয়েছি। আর যে আমরা বাসে উঠছি, বাসটা ছাড়ছে, বাসটা চলতেছে। সাভারে এসে আমরা অনেক জ্যাম পড়ছে। এখানে ভার্সিটির পরীক্ষা হচ্ছিল, ভর্তি পরীক্ষার জন্য অনেক ভিড়, এখানে অনেক যানজট ছিল। তারপরে তো বাড়ি যাওয়ার আনন্দ, এই নিয়ে আমরা যানজট অতিক্রম করে পথ চলতেছি। বাচ্চাদেরকে বলছি, দেখো তোমরাও বড় এরকম ভার্সিটি পরীক্ষা দিতে আসবা, দেখো কত ভাইয়েরা পরীক্ষা দিচ্ছে। যে আমরা চলে আসছি ফেরিঘাটে, আমাদের যেতে হলে একটা পদ্মা নদী পার হয়ে যেতে হয়। আমরা এখন ওয়েট করছি পাটুরিয়া ফেরিঘাটে। ফেরি আসছে, যে গাড়ি আমাদের ওই যে ফেরিতে উঠতেছে, গাড়িটা বড় ফেরি ছিল এটা, গাড়ি ফেরিতে উঠতেছে। ফেরিতে উঠতে ভয় লাগে গাড়িটা যখন ফেরিতে ওঠে। এই যে বিশাল বড় নদী, পদ্মা নদী। পদ্মা নদী নিয়ে তো অনেক মুভি আছে, গল্প আছে। যে এখন পদ্মা নদীতে অনেক গাংচিল উঠছিল, অনেকগুলো গাংচিল ছিল। সুন্দর নদীতে অনেক কুয়াশা দেখা যাচ্ছে, কুয়াশা পড়তেছে অনেক, এই জন্য আসতেছে না, অনেক পানি, অনেক ফেরি চলতেছে। এখন এই তো আমরা চলে আসছি এই পাশে দৌলতদিয়া ফেরিঘাট। আমরা এখন নামবো, ফেরি চলে আসছে আমাদের গাড়ি, এখন ফেরি থেকে নামতেছে। এই পাশে যখন ওঠানামা করে তখন একটু ভয়ই লাগে, যেভাবে ওরা ওঠানামা করে। তারপরে তো চলে যাচ্ছি, যেখান থেকে একটা ট্রেন যাচ্ছিল, ছোট একটা ট্রেন আটকায় দিচ্ছিল, গাড়ি আটকায় রাখছিল। ট্রেনটা চলে গেলে আবার গাড়িটা খুলে দিয়েছে। আমরা এবার চলা শুরু করছে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। যে সুন্দর সারিবদ্ধভাবে খেজুর গাছ রাস্তার পাশে, দেখতে খুব সুন্দর লাগছে গাছগুলো, বাইরের প্রকৃতিগুলো কত সুন্দর। আমরা অবশেষে চলে আসছি, এসে একটা অটো নিয়ে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। যেতে দেখি মাঠে কত সুন্দর সরিষার ফুল ফুটে আছে, প্রকৃতি কত সুন্দর, গ্রামে আসলেই বোঝা যায়। এত সুন্দর লাগছিল দৃশ্যটা, পুরা মাঠ জুড়ে সবুজ।